বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি আমার আল্লাহর নামে কাজ শুরু করলাম, আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমি আলহামদুলিল্লাহ পবিত্র উমরা হজ পালন করে এসে কালকেও একটা অ্যাওয়ার্ড পেলাম। আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের প্রতি। নারী উদ্যোক্তা বিশেষ মানব কল্যাণ অবদানের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি গোল্ডেন অ্যাওয়ার্ড দিল আমাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সংগঠক ভাইদের প্রতি, যারা কিনা আমাদের মতো সামান্য ক্ষুদ্র মানুষগুলিকে নিয়ে তারা সম্মানিত করছে। তাদের প্রতি আমি জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনারা আমার ভিডিওটা যে দেখবেন আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আরেকটা মানুষের হয়তো প্রয়োজন হতে পারে। যখন এই ভালো কাজগুলি যত ধরেন একটা উসিলা মাত্র, সেই আল্লাহ কিন্তু বলছে যে সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, কিন্তু একজন উসিলা লাগে, আর উসিলার জন্যই আমাদের কাছে আসবেন। আপনাদের বায়োডাটার ছবি জমা দিবেন, আমাদের একটা মেম্বার হতে হবে, তারপর আমরা আপনাদেরকে সেভাবে সেবা দেব। এখানে কোনো লোকাছাপা নাই, কোনো কিছু না। আপনাদের একটা অর্থ যাতে বেপথে না যায়, আমি সেভাবে কিন্তু কাজটা করি সবসময়। যেহেতু আমি নিজে জানি যে মানে পরিশ্রম করেই আমাদের আর্ন করতে হয়, অর্থাৎ পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নাই। তাই আপনারাও আপনাদের জন্য যে আমি শ্রমটা দিব, আমার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন, তো সেজন্য আমাদেরকে প্রাথমিক খরচটা দিয়ে আমাদের চালাতে হবে। তা না হলে আমাদের তো এত ইনভেস্টার নাই। আমি তো প্রতিদিন 5-10 হাজার টাকা আমার কিন্তু এই ইনভেস্টমেন্টই খরচ যায়। তো এটা তো আপনাদের কাছ থেকেই নিতে হবে, তা না হলে আমি কোত্থেকে দিব? এটা আপনাদের কাছে আমার বিবেকের প্রশ্ন। তো যাক, এটা যার যার বিবেক কাজ করে। তো বিবেকবান মানুষই সবচেয়ে মানে অভাব। অনেকেরই আছে বিবেক নাই, যে আপা কাজটা করেন আমি সব দিয়ে দিব। না আপা, না বোন, না ভাই, এটা সম্ভব না। এটা আপনাদের একটু বিবেকে নেবেন যে একটা মানুষের জন্য আমি অ্যাট এ টাইমে আপনাদের জন্য আমার এই ইমেল, হোয়াটসঅ্যাপ, চোখ দুটা একদম শেষ হয়ে যাচ্ছে। সারাক্ষণে আপনাদেরকে সেবা দিচ্ছি, সারাক্ষণই ফোন করছি। আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছে তারা প্রত্যেকেই যে যার অবস্থানে থেকে কাজে ব্যস্ত আছে, আপনাদের জন্যই তো আপনাদের একটু বিবেক থাকতে হবে। যাক, আমরা একটা মানুষের কাছে এত কিছু চাবো, জীবনের একটা জীবন সঙ্গিনী চাবো, তাকে তো আগে একটু খুশি করতে হবে। এটা তো পৃথিবীরই নিয়ম। তো যাক, আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রপাত্রী দুইটাই আসছে। আমার এক ভাই, সেই মনে হয় 98 সালে তার মেয়েকে বিয়ে দিছি। এখন ওই মেয়ের জন্য হঠাৎই আজকে ফোন দিল। খুবই ভালো ফ্যামিলি। ওর মেয়েটা হচ্ছে আপনার বিজনেসম্যান, শিল্পপতির মেয়ে। বাবা ছিল তখনই শিল্পপতি। আবার কে ফোন করছে? জাহিদ আহমেদ চৌধুরী। হ্যালো হ্যালো, আমি এই তো ভালো আছি। আমি একটু ভিডিওতে আছি, তো একটু পরে তোমাকে কল দিচ্ছি, দাঁড়াও। ওই ভাইরা ফোন করছে, সংগঠক ভাই। যাক, আলহামদুলিল্লাহ। তো ওনার মানে নাতনির মেয়ের নানা ফোন করছে আর কি। নানা অনেক বড় শিল্পপতি, এক নামেই চিনবেন। অনেক কাল পরে ফোন করলো যে কান্তা, আমার এই নাতনির জন্য, তুমি যেহেতু ওর মাকে বিয়ে দিছো, নাতনির জন্য, নাতনির মাত্র বয়স 18, কিন্তু ওরা বিদেশে চলে যাবে আমেরিকাতে, তো তুমি একটু আমেরিকা থাকা একটা ছেলে দাও। মেয়েও খুব সুন্দর, বায়োডাটার ছবি পাঠাইছে। তো বয়স কম আছে, যদি আমেরিকার কোনো পাত্রপক্ষ
থাকে আপনারা একটু যোগাযোগ করেন। আরেক ভাই এই মাত্র এখন অন দা ওয়ে আমার অফিসে, আমি তাড়াতাড়ি আমার যেতে বলছে। উনি আমেরিকা থেকে আসছে, ওনার বয়স হচ্ছে 60, উনি অনেক উচ্চশিক্ষিত, ওইখানে অনেক বড় পদে জব করতেছে। তো উনি এমন একটা মেয়ে চায় যে তার বয়সটা মেনে নেবে, কিন্তু উনি চায় 30 থেকে 35-এর মধ্যে, কারণ উনি একটু বাচ্চা চাচ্ছে। তো ওই যে সবার ভিতরে একটু ধারণা 40-45-এ বুঝি বাচ্চা হয় না, এই একটা ভুল ধারণা থেকে কখন যে মানুষ বের হবে আমি এটাই চিন্তা করি। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু মিলেই কিন্তু নিতে হয়। তো এই ভাই অন দা ওয়ে, আমার বোনরা যদি কেউ থাকো তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি হয়তো ওনার সাথে কথা বলাই দিতে পারবো, মিট করাইতে পারবো। এই আরেকটা ভাই, ওনার হচ্ছে 3টা, এক ভাইগনার বিয়ে করাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল ক্ষমতার মালিক। তো এখন 3জন ভাগ্নির জন্য সে আমাকে দিয়েছে, 2জনই ডাক্তার। আরেকটা হচ্ছে আপনার এই মেয়েটা হচ্ছে, এই মেয়ের ভাগ্নি ও হচ্ছে সচিবের মেয়ে, কিন্তু একটু শ্যামলা ধরনের, ওরা আবার দেশের ছেলেও হবে। তো এই 3টা ডাক্তার মেয়ে, একটা হচ্ছে BCS FCPS করা, আরেকটা মেয়ে হচ্ছে 30, 32, আরেকটা হচ্ছে 28। এই 3টা মেয়ের জন্য সে পাত্র খুঁজছে। তো একটু পাত্রপক্ষরা কেন জানি একটু কোয়ালিফাইড পাত্ররা একটু যোগাযোগ করলে আমার মনে হয় তাদের জন্য ভালোই হবে, আমি আশা রাখি। আরেকটা আপা ফোন করছে, ওনারা 2জনই আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, মেয়ে আসছে দেশে। মেয়ের বয়স 24-এর মতো, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। মেয়ে ওখানে PR পেয়ে গেছে। ওর আপা আমার মেয়ের জন্য তাড়াতাড়ি দেখেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপু, এইভাবেই আসতেছে। তো আমি যেহেতু আমার অফিসে লোক বসে আছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে অফিসে যে। এছাড়াও কিন্তু অনেক আরও অসংখ্য পাত্রপাত্রী আসছে, আশা রাখি আপনারা ইনশাল্লাহ মিলে দিতে পারবো। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।